প্রদর্শনীর মাধ্যমে স্বর্ণালঙ্কারটি প্রায় ২০ বছর পর আবার জাতীয় জাদুঘরে ফিরে এলো। স্বর্ণের অলংকার নারীদের তো বেজায় প্রিয়। এবার কিছু স্বর্ণালঙ্কার দেখে আসব। এগুলো কোনো সাধারণ অলংকার নয়, নাম শুনলেই বুঝবেন। সূর্য ও অমর পাখি স্বর্ণালঙ্কার। খ্রিস্টপূর্ব ১৬০০ থেকে ২৫৬ অব্দে এই অনবদ্য শিল্পকর্মগুলো তৈরি করা হয়। রীতিমতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। চলুন দেখে আসি স্ক্রিনে। চীনে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস উপলক্ষে দেশটির অন্যতম মূল্যবান সাংস্কৃতিক নিদর্শন ৩,০০০ বছরের পুরনো সূর্য ও অমর পাখি স্বর্ণালঙ্কারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতুর চিনশা সাইট জাদুঘর থেকে আনা এই স্বর্ণালঙ্কারটির টুইন স্টার্স ইলুমিনেটিং দ্য ওয়ার্ল্ড, সানসিংতুই ও চিনশার প্রাচীন সুসভ্যতা শীর্ষক প্রদর্শনীর অংশ হিসেবে রাজস্বিক উপস্থিতির দেখা মেলে। এই প্রদর্শনীর মাধ্যমে স্বর্ণালঙ্কারটি প্রায় ২০ বছর পর আবার জাতীয় জাদুঘরে ফিরে এলো। অপরূপ এই নিদর্শনটি পরীক্ষা নিরীক্ষা শেষে তার নির্ধারিত স্থানে রাখা হয়। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম চীনের বিখ্যাত সানসিংতুই এবং চিনশা সাইট থেকে উদ্ধার করা বহু প্রত্নবস্তু এই প্রদর্শনীতে স্থান করে নিয়েছে। শাং ও চৌ রাজবংশের সময় নির্মিত এই স্বর্ণালঙ্কার ২০০১ সালে ছেংতুর চিনশা ধ্বংসাবশেষে আবিষ্কৃত হয়। এটি চীনের সেই সব সাংস্কৃতিক নিদর্শনের অন্যতম যেগুলোকে স্থায়ীভাবে বিদেশে প্রদর্শনের জন্য পাঠানো নিষিদ্ধ করা হয়েছে। বৃত্তাকার অলঙ্কারটির বাইরের ব্যাস ১২.৫৩ সেন্টিমিটার, যা প্রায় একটি কম্প্যাক্ট ডিস্কের সমান। এর ভেতরের ব্যাস ৫.২৯ সেন্টিমিটার, যার ভেতর দিয়ে অনায়াসে একটি ডিম চলে যাবে। পুরুত্ব মাত্র ১ মিলিমিটারের ৫ ভাগের ১ ভাগ এবং এতে স্বর্ণের বিশুদ্ধতা ৯৪.২%। বিশেষজ্ঞদের মতে এটি প্রাচীন সুসভ্যতার স্বর্ণ কারুশিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। একই সঙ্গে এটি সূর্যের অতি প্রাচীন সুজনগণের শ্রদ্ধা ও উপাসনারও প্রতিফলন ঘটায়। অলঙ্কারটির নকশা ২ স্তরে বিভক্ত। ভেতরের বৃত্তে ঘড়ির কাঁটার দিকে আবর্তিত ১২টি সমদূরত্বে অবস্থিত বাঁকানো সূর্যরশ্মি রয়েছে। এগুলোকে ঘিরে রয়েছে একই নকশার ৪টি উড়ন্ত পাখি, যেগুলো মাথা থেকে লেজ পর্যন্ত পরস্পরের সঙ্গে যুক্ত এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্যস্ত। ২০০৫ সালের অগাস্টে এই ঐতিহাসিক নকশাটিকে আনুষ্ঠানিকভাবে চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে এটি শুধু প্রাচীন সুসভ্যতার শিল্প ঐতিহ্যেরই অংশ নয়, বরং চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।